কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ। ঝিনাইদহ শৈলকুপায় শেখপাড়া দুঃখী মাহমুদ বিএম কলেজের মাঠে বসতি স্থাপনা নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। সকাল 11টার দিকে ঘটনার প্রতিবাদে খুলনা কুষ্টিয়া মহাসড়কের শেখপাড়া এলাকায় তারা ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করেন। আমরা দ্রুত এই স্থাপনা সরানোর জন্য আজকের এই অবরোধ করেছি। আমরা চাই 24 ঘন্টার মধ্যে প্রশাসন এবং কলেজে কর্মকর্তা যে আছে প্রিন্সিপাল তারও পদক্ষেপ নিতে হবে এবং ঊর্ধ্বতম কর্মকর্তাদের আমরা বলতে চাই যে 48 ঘন্টার মধ্যে আমাদের এই অবৈধ স্থাপনা এখান থেকে সরাতে হবে। তাই আমরা সাধারণ শিক্ষার্থীরা আজকে এই অবরোধ করেছি রাস্তায়। 48 ঘন্টার মধ্যে যেভাবে হোক আমাদের এই পদক্ষেপটা নেওয়াই লাগবে। এই অবৈধ স্থাপনা এখান থেকে সরিয়ে দেওয়া লাগবে। এ সময় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা কলেজ মাঠে স্থাপনা মানি না মানব না, অবৈধ স্থাপনা মানি না মানব না ইত্যাদি স্লোগান দিতে থাকে। পরে বেলা 12:30টার যৌক্তিক সমাধানের প্রতিশ্রুতিতে মহাসড়ক ছেড়ে দেন তারা। যেখানে সাধারণ স্টুডেন্ট খেলাধুলা করে কিন্তু এই অবৈধ স্থাপনার কারণে আমাদের সাধারণ স্টুডেন্ট খেলাধুলা করতে পারছে না, সাধারণভাবে চলাফেরা করতে পারছে না। এর জন্য প্রতিবাদের জন্য আমরা অনেকভাবে বলেছি, স্থাপনা উচ্ছেদ করার চেষ্টা করেছি, কিন্তু কোনো রকম ফলাফল হয় নাই এবং এর কোনো ফল পাই নাই। কিন্তু আমরা চাচ্ছি, আমরা রাস্তায় নেমেছি যাতে এর সুষ্ঠু সমাধান চাই এবং যাতে 48 ঘন্টার মধ্যে এই স্থাপনাটা উচ্ছেদ করা হোক এবং উচ্ছেদ না করলে আমরা সাধারণ স্টুডেন্ট এই রাস্তা অবরোধ চালাতে থাকবো। পরে শৈলকুপা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে 48 ঘন্টার মধ্যে স্থাপনা না সরালে আবারও রাস্তায় নামবে বলে শিক্ষার্থীরা জানান। খেলার মাঠে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে, এর জন্য আমাদের কলেজের সৌন্দর্য নষ্ট হচ্ছে। আমরা খেলাধুলা করতে পারছি না। আমরা প্রিন্সিপালের কাছে অনেকবার বলেছি যে নির্মাণটা সরানোর জন্য, কিন্তু কোনো সরানো হয়নি। এর জন্য আমরা রাস্তায় অবরোধ সৃষ্টি করেছি। জানা যায়, কলেজ মাঠের 27% জমি নিয়ে বিরোধ রয়েছে। কয়েকদিন আগে জমির প্রকৃত মালিক কলেজ মাঠে স্থাপনা নির্মাণ করার প্রতিবাদে এ ঘটনা ঘটে। আন্দোলনকারী শিক্ষার্থীরা আরো বলেন, কলেজ মাঠে স্থাপনা নির্মাণের ফলে আমরা খেলাধুলা করতে পারছি না, কলেজের সৌন্দর্য নষ্ট হচ্ছে। কলেজ মাঠে স্থাপনা নির্মাণ আমরা মানব না, আমরা সুষ্ঠু সমাধান চাই। তা না হলে আমরা আরো কঠোর আন্দোলনে যাব। আমাদের কলেজে খেলার মাঠ, এখানে আমাদের কলেজের শিক্ষা প্রতিষ্ঠান, এটা তো কোনো বসতির জায়গা না। এখানে কেন ঘর করা হবে? এটা তো কলেজের কোনো রুম না, ক্লাস করার জন্য কোনো রুম না, এটা তো একদম বসতি ঘর। এটা ঠিক করে দিতে হবে আমাদের এখন 24 ঘন্টার ভিতরে। যতক্ষণ না ঠিক করে দেবে ততক্ষণ আমরা এখানেই থাকবো। শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুর রহমান জানান, জমিটি আওয়াজ করা, তবে সেখানে স্থাপনা নির্মাণ করা হয়েছে। শিক্ষার্থীরা এ বিষয় নিয়ে মহাসড়ক অবরোধ করে। আশা করি সুন্দর সমাধান হবে। আবাসকৃত জমি আজ থেকে 30 বছর পূর্বে আবাসকৃত জমি তারা এই কলেজের জমি দিয়ে আমাদের কলেজের জমি তারা দখল করে আসছে 30 বছর। হঠাৎ তারা কোনো আলাপ আলোচনা ছাড়াই কলেজের মাঝখানে এসে বাসগতি পোতা শুরু করে। আমরা তাৎক্ষণিকভাবে গভর্নিং বডির সভা ডেকে থানাকে অবহিত করি যে বিষয়টি এরকম। তো তারপরেও আমরা কোনো সদুত্তর পাইনি। এখন দেখি কলেজ 3 দিন বন্ধ ছিল, শুক্র শনি রবি, এর মধ্যে এসে আজকে কলেজে এসে দেখছি যে এরা ছাপড়া ঘর তুলে বসবাসের প্রস্তুতি নিচ্ছে। তো এমত অবস্থায় ছাত্রছাত্রীদের খেলার মাঠ যখন দখল হয়ে গেছে, ছাত্রছাত্রীদের তো মাথা খারাপ হওয়াটাই স্বাভাবিক। তারপর আমরা তাকে বুঝিয়েছি যে তাদের সাথে আলোচনা হচ্ছে, আমরা সেই আলোচনাটা চাই যে খুব দ্রুত হয়ে যে কলেজের যে জমির বিনিময়ে তারা জমি খাচ্ছিল এতদিন, সেই জমিটা তারা আবার সেখানে কলেজ সার্বিক সহযোগিতা করবে এবং রেজিস্ট্রি করে দিতে রাজি আছে।